এখানে আমি লিখব সেলফ ইনুমারেশন, লিখলাম, বাকি অংশটা ইনুমারেশনটা এখানে আমাকে চলে এসেছে। আমি এটাকে ক্লিক করলাম, নিচে স্ক্রল করব, এখানে দেখুন লেখা আছে সেন্সাস লিখেও আপনি এখানে আসতে পারেন। আমি সেলফ ইনুমারেশন এখানে লিখেছি। অফিসিয়াল পোর্টালটা এবার ওপেন করলাম। এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন যে আমি মেইন যে পোর্টাল যেখানে ফর্ম ফিল আপটা করতে হবে সেখানে পৌঁছে গেছি। এখানে একটা বিষয় আমি আপনাকে বলে দিই, ওয়ান হাউস হোল্ডার শুড ইউজ ওয়ান মোবাইল নাম্বার। দেখুন এখানে রেড কালারের একটা লাইন যাচ্ছে যেখানে লিখে দেওয়া হয়েছে যে একজন পরিবারের প্রধান একটা নাম্বার দিয়েই এই পোর্টালে লগ ইন করে তার ডাটা এন্ট্রি করতে পারবে। একটা মোবাইল নাম্বার দিয়ে দুটো তিনটে ডাটা এন্ট্রি করা সম্ভব নয়। এবং এই পোর্টালে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত আপনি যে কোনো সময় আপনার কাজটি করতে পারবেন। তো আমি একটা ফর্ম ফিল আপ করে আপনাকে দেখাচ্ছি। এখান থেকে আমি স্টেটটাকে সিলেক্ট করব। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করলাম। তারপর নিচে আসব, এখানে পরিবারের প্রধানের নামটা লিখতে হবে। পরিবারের প্রধানের নাম এটা চেঞ্জ করা সম্ভব নয় একবার এন্টার করার পর। তো সেক্ষেত্রে আপনারা কেয়ারফুলি নামের স্পেলিংটা এখানে লিখবেন যেন কোনো প্রকারের ভুল না হয়। আমি নামের স্পেলিংটা এখানে লিখে নিচ্ছি। এবার এখানে আপনাকে ইমেল অ্যাড্রেসটা বসাতে হবে। ইমেল অ্যাড্রেসটা এন্টার করার পর এখানে আপনাকে মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। আপনার ক্ষেত্রে যে মোবাইল নাম্বারটা আছে আপনি সেটা এন্টার করবেন। মোবাইল নাম্বারটা এন্টার করার পর এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটাকে আপনি ফিল আপ করবেন। মোবাইলে যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা আপনি এখানে লিখবেন। ওটিপিটা 149751। ওটিপিটা ফিল আপ করার পর এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এখান থেকে আমি আমার ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নেব। আমার ক্ষেত্রে যেহেতু ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আমি সিলেক্ট করলাম। এখানে আবার ক্যাপচারটাকে ফিল আপ করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম। আপনি এবার এখানে ওকে ক্লিক করলেন। এবার একটা নতুন পোর্টাল ওপেন হলো যেটার মাধ্যম দিয়ে আপনি এবার বাকি প্রসেসটা কমপ্লিট করবেন। এখানে আমার যে রাজ্য আছে ওয়েস্ট বেঙ্গল সেখানে চলে এসেছে। এখান থেকে আপনি আপনার জেলাটা সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে জেলা হলো নর্থ 24 পরগনাস, সেটা আমি সিলেক্ট করলাম। পিনকোডটা এবার লিখবেন। পিনকোডটা লেখার পর এখানে দেখুন অনুসন্ধান করতে বলা হচ্ছে যে আপনার হাউস। এবার এখানে আপনি আপনার গ্রামের নামটা লিখবেন। গ্রামের নাম লেখার পর দেখুন আপনার পিন নাম্বার দিয়ে অনেকগুলো শো করবে, সেটা থেকে আপনি ক্লিক করবেন, ওকে করবেন। এখান থেকে আপনার যে ম্যাপের ভিতরে যে অংশটাই আপনি থাকেন সেই জায়গাটাকে আপনি সিলেক্ট করুন। অবস্থানটি নিশ্চিত করলাম যেখানে আমি বর্তমানে উপস্থিত আছি। সেখান থেকে সেভ করব, ইয়েস করব। পরবর্তী অংশে আমি পৌঁছে গেলাম। দেখুন এখানে লেখা আছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান কি। আপনারা যে ঘরে বর্তমানে বসবাস করছেন, যে বাড়িতে বসবাস করছেন, সেই বাড়ি যে মেঝেটা তৈরি সেই মেঝেটা কি দিয়ে তৈরি? মাটি দিয়ে বা পোড়া ইট দিয়ে, পাথর দিয়ে, সিমেন্ট দিয়ে, যেটা দিয়ে তৈরি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি যারটা ফিল আপ করছি তার মাটি দিয়ে তৈরি, তাই মাটিটাকে সিলেক্ট করলাম। দ্বিতীয় অপশান আপনি দেখতে পাচ্ছেন গৃহের দেওয়ালের প্রধান উপাদান কি। যে দেওয়ালটা আপনার বাড়িতে আছে সেই দেওয়ালটা কি দিয়ে তৈরি। এখন দেওয়ালটা এখানে দেখুন অনেক অপশান দেওয়া আছে, এর ভিতর থেকে যেটা আপনার অপশান পারফেক্ট হবে সেটা আপনি সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে দেওয়ালটা তৈরি ইট দিয়ে, তো এই যে আপনি দেখতে পাচ্ছেন মাটি বা কাঁচা ইট, এটা আপনি সিলেক্ট করলেন। আমার ক্ষেত্রে যেটা সেটা আমি সিলেক্ট করলাম। গৃহের ছাদের প্রধান উপাদান কি। যেই ঘরে আপনি বর্তমানে আছেন সেই ঘরের যে ছাদটা সেই ছাদটা কী দিয়ে তৈরি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি কোনো ব্যক্তির ছাদ দেখা গেল যে ইটের হয় তাহলে আপনি কংক্রিট সিলেক্ট করবেন। তারপরে দেখুন যদি কোনো ব্যক্তির দেওয়ালের প্রধান উপাদান যদি সম্পূর্ণ দেওয়াল যদি ইট এবং প্লাস্টার করা থাকে সেক্ষেত্রেও আপনি কংক্রিট সিলেক্ট করবেন। এরকমভাবে ফর্মটা দেখে শুনে তারপর সিলেক্ট করবেন। তারপর দেখুন আমি এখানে ছাদের যে উপাদানটা আছে সেক্ষেত্রে যে ছাদটা সেটা কী দিয়ে তৈরি সেটা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে।
দেখুন ছাদটা যদি দেখুন ঘাস, কাঠ, বাঁশ ইত্যাদি দিয়ে তৈরি হয় কিংবা প্লাস্টিক কিংবা পলিথিন দিয়ে তৈরি হয়, হাতে তৈরি টালি দিয়ে যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অনেকের টিন দেওয়া, তাহলে সেক্ষেত্রে সে কী করবে? যাদের টিন দেওয়া আছে, টিনের কিন্তু কোনো অপশান এখানে দেওয়া নেই। দেখুন অ্যালবেস্টার শিট দিয়েও এখানে দেওয়া আছে, তো সেক্ষেত্রে তারা এটাকে সিলেক্ট করতে পারে। জিআই বা মেটাল বা অ্যালবেস্টার শিট দিয়ে তৈরি, এখান থেকে আমি সেটাকে সিলেক্ট করে নিলাম। গৃহের বর্তমান অবস্থা বাসযোগ্য নাকি গৃহের বর্তমান অবস্থা খুবই ভালো নাকি ক্ষতিগ্রস্ত? যদি বাসযোগ্য হয়ে থাকে, যে ঘরে বর্তমানে আমি যেটা ফিল আপ করছি তার বাসযোগ্য বাসস্থান, তাই বাসযোগ্য আমি সিলেক্ট করলাম। সেভ করুন এবং পরবর্তী অপশানে পৌঁছে যান। দ্বিতীয় অপশান আপনি দেখতে পাচ্ছেন, এই পরিবার নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের সংখ্যা, পরিবারের মোট সদস্যের সংখ্যা কয়জন? এক্ষেত্রে 4 জন, আমি সেক্ষেত্রে 4 সিলেক্ট করলাম। পরিবারের প্রধান নাম যেটা, সেটা বাংলাতে এখানে টাইপ করতে হবে। আপনি ইংলিশে লিখবেন, এরা বাংলাতে অটোমেটিক কনভার্ট করে দেবে। আমি আমার নামটা এখানে লিখে নিলাম। পরিবারের প্রধানের যে লিঙ্গ, পরিবারের প্রধান পুরুষ নাকি মহিলা, সেক্ষেত্রে আপনি যদি পুরুষ হয় তাহলে পুরুষ, যদি মহিলা হয় তাহলে মহিলা সিলেক্ট করবেন। যদি এসসি হয় তাহলে তপশিল জাতি সিলেক্ট করবেন, যদি এসটি হয় তাহলে তপশিল উপজাতি সিলেক্ট করবেন। আমি যাটা ফিল আপ করছি তারা এসসি, তাই তপশিল জাতি সিলেক্ট করলাম। গৃহের মালিকের বিবরণ, যেই ঘরে বর্তমানে বসবাস করছেন সেই ভিটে প্লাস বাড়ি, সেটা কি নিজের জমি নাকি ভাড়া বাড়িতে বা অন্যত্রে নিজের বাড়িতে থাকেন? ভাড়া এবং অন্যত্রে নিজের বাড়ি নেই। আপনার ক্ষেত্রে যেটা হবে, যদি বাড়িটা নিজের হয় তাহলে নিজের সিলেক্ট করবেন। আমি যেটা ফিল আপ করছি তার নিজের বাড়ি, তাই নিজেরটা সিলেক্ট করলাম। বাসযোগ্য ঘরের সংখ্যা, বাসযোগ্য ঘরের সংখ্যা বলতে বলা হচ্ছে বেডরুমের সংখ্যা। এখানে 2টো বেডরুম আছে বর্তমান বাড়িতে, তাই আমি 2টো সিলেক্ট করলাম। আপনাদের ক্ষেত্রে যে কটা বেডরুম আছে আপনারা সেই কটা লিখবেন। এই পরিবারে বসবাসকারী বিবাহ দম্পতির সংখ্যা কটা? বিবাহ দম্পতি যে কজন আছে এই পরিবারে, বর্তমানে স্বামী স্ত্রী একটা দম্পতি আছে এবং তাদের 2টো বাচ্চা, তাই বিবাহ দম্পতির সংখ্যা এখানে 1। সেভ করবেন এবং পরবর্তী পর্যায়ে পৌঁছে যাবেন। দেখুন এখানে বলেছে পানীয় জলের প্রধান উৎস কি? পানীয় জলের প্রধান উৎস আপনাদের ক্ষেত্রে এখানে আলাদা আলাদা হতে পারে। এখানে দেখুন অনেক অপশান দেওয়া আছে। পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, যেটা এখান থেকে খুশি আপনারা সেটাকে সিলেক্ট করবেন। এখানে আমার ক্ষেত্রে পরিশ্রুত কলের জল আমি সিলেক্ট করলাম। পানীয় জলের উৎসটা কোথা থেকে? বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির থেকে দূরে নাকি অনেকটা দূরে? এখানে দূরে বলতে বলা হচ্ছে, দেখুন বাড়ির চৌহদ্দির মধ্যে যদি হয়, যদি নিজের ভিটে জমিতে যদি আপনার কলটি উপস্থিত থাকে তাহলে বাড়ির চৌহদ্দির মধ্যে এটাকে সিলেক্ট করবেন। যদি বাড়ি থেকে দূরে হয়, যেমন বাড়ি থেকে যদি 500 মিটারের দূরে হয় তাহলে সেক্ষেত্রে দূরে সিলেক্ট করবেন। বাড়ি থেকে যদি 1 থেকে 100 মিটার বা 1 থেকে 400 মিটারের ভিতরে হয় তাহলে বাড়ির চৌহদ্দির কাছাকাছি সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে বাড়ির ভিতরে, তাই সেক্ষেত্রে বাড়ির চৌহদ্দির মধ্যে সিলেক্ট করবেন। আলোর প্রধান উৎস কি? আলোর প্রধান উৎস হলো, দেখুন এখানে অনেক অপশান দেওয়া আছে, বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল। আমার ক্ষেত্রে বিদ্যুৎ আছে, তাই আমি বিদ্যুৎটাকে সিলেক্ট করলাম। শৌচালয়ের অপশানে এবারে আপনি দেখুন শৌচালয়ের উপলব্ধতা বলতে কেবলমাত্র একটি পরিবারের ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে। যদি একটি পরিবারের ব্যবহারের জন্য ব্যবহার করা হয় তাহলে হ্যাঁ করবেন এবং এটাকে সিলেক্ট করবেন। শৌচালয়ের ধরন, দেখুন এখানে বলা হচ্ছে শৌচালয়ের যে ধরনটা আছে, অনেকের ক্ষেত্রে যদি এই যে শৌচালয়ের ব্যাপারটা যদি অনেকের ক্ষেত্রে খোলা জায়গায় করে থাকেন তাহলে খোলা জায়গা, এবং না যদি শৌচালয় থেকে থাকে তাহলে কেবলমাত্র একটি পরিবারের জন্য, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করেছি। শৌচালয়ের ধরন, দেখুন এখানে শৌচালয়ের ধরন হিসাবে এখানে শৌচালয়ের ক্ষেত্রে সেপটিক ট্যাঙ্ক উপস্থিত আছে, তো সেক্ষেত্রে আমি শৌচালয়ের সেপটিক ট্যাঙ্কটাকে সিলেক্ট করলাম। দেখুন শৌচালয়ের ধরন হিসাবে এখানে দেওয়া আছে, দেখুন ফ্লাশ, পোর ফ্লাশ শৌচালয়, যেগুলোকে অ্যাকচুয়ালি ওই ইংলিশ শৌচালয় যেগুলোকে বলা হয় সেগুলোর ক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। যদি 2টো
কুয়ো বা পিটযুক্ত পায়খানা যেটাকে আমরা বলি, যদি সেটা থেকে থাকে তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি একটি কুয়ো পিটযুক্ত পায়খানা হয় তাহলে এটাকে সিলেক্ট করবেন। বর্তমানে যেটাকে আমরা সিলেক্ট করব সেটা হলো ঢাকনাযুক্ত জল ব্যবহারের উপযুক্ত এবং স্বাস্থ্যসহ উন্নত মানের কুয়ো পায়খানা যদি হয়ে থাকে তাহলে সেটাকে এখান থেকে সিলেক্ট করবেন। একটি কুয়ো দিয়ে তৈরি, তাহলে সেটাকে সিলেক্ট করলাম। তারপর দেখুন বজ্র জলের নিকাশি কার সঙ্গে যুক্ত। বজ্র জলের নিকাশি বলতে বজ্র জল বা রান্নাঘরের জল বা স্নানের জল বা কাচাকুচির যে জলটা সেটা কার সঙ্গে যুক্ত, খোলা নর্দমা, ঢাকা নর্দমা, না কোনো নর্দমাই নেই। এখন যদি খোলা নর্দমা হয়ে থাকে তাহলে খোলা নর্দমা সিলেক্ট করবেন। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ, যদি না থেকে থাকে তাহলে না করবেন। দেখুন এবার রান্নাঘরের বিবরণে আমি আসি। রান্নাঘরে রান্না হয় কিসের মাধ্যমে, এলপিজি গ্যাসের মাধ্যমে সংযোগ আছে। বাড়ির মধ্যে রান্নাঘর হয় যদি রান্নাঘরের যে বিবরণ যেটা এখানে বলা হচ্ছে, রান্নাঘরেই রান্না করা হয় নাকি বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না। খোলা জায়গায় রান্না করা হয়, বাড়িতে রান্নাঘর, বাড়ির বাইরে রান্না করা হয়। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। খোলা জায়গায় রান্না করা হয় আপনার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করলাম। দেখুন রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানিটা কি, রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। কাঠের জ্বালানি, শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এক্ষেত্রে শস্যের পরিত্যক্ত অংশ বা ঘুঁটে যে কোনো খুশি সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তারপর পরবর্তী অপশানে আপনি ক্লিক করবেন, হ্যাঁ করবেন। দেখুন এখানে রেডিও বা ট্রানজিস্টারের কথা বলা হচ্ছে। রেডিও বা ট্রানজিস্টার এই ধরনের কোনো কিছু বর্তমানে আপনাদের বাড়িতে আছে কি না। যদি মোবাইল বা শুধুমাত্র স্মার্টফোন থেকে থাকে তাহলে মোবাইল বা স্মার্টফোন আপনি সিলেক্ট করবেন। টেলিভিশন আছে কি না, বাড়িতে টিভি আছে কি না, টিভি যদি থেকে থাকে তা কেমন টিভি আছে সেটাও এখান থেকে সিলেক্ট করতে হবে আপনাকে। বাড়িতে যদি টেলিভিশন থেকে থাকে তাহলে সেটা কেমন, যদি না থেকে থাকে তাহলে না করবেন। এখান থেকে যেই বর্তমানে যে ফ্ল্যাপটা করছি তার বর্তমানে কোনো টেলিভিশন নেই, কেবল সংযোগ নাকি অন্য কিছু। যদি টেলিভিশন থেকে থাকে তাহলে কেবল সংযোগের মাধ্যমে এটা সিলেক্ট করলাম। ইন্টারনেটের উপলব্ধতা, বাড়িতে কোনো ইন্টারনেটের উপলব্ধতা আছে কিনা, যদি না থেকে থাকে তাহলে না করবেন। কম্পিউটার বা ল্যাপটপ আপনার বাড়িতে আছে কিনা, এক্ষেত্রে নেই, তো না করলাম। মোবাইল বা স্মার্টফোন, শুধু ল্যান্ডলাইনের ব্যবস্থা যদি থেকে থাকে, শুধুমাত্র মোবাইল যেমন স্মার্টফোন, এক্ষেত্রে সিলেক্ট করবেন। অন্য সাধারণ ফোন, যদি স্মার্টফোন ছাড়া যদি শুধু কিপ্যাড ফোন থেকে থাকে তাহলে কিপ্যাড ফোনটাকে সিলেক্ট করবেন। সাইকেল এবং মোটর সাইকেল যেটা আপনার বাড়িতে আছে, দুটোই আছে বা কোনোটাই নেই, যে যদি সাইকেল বা মোটর সাইকেল থেকে থাকে, যেমন প্রথমে একটা দেওয়া আছে মোটর সাইকেল, যদি বাড়িতে শুধুমাত্র মোটর সাইকেল থাকে তাহলে মোটর সাইকেল সিলেক্ট করবেন। স্কুটার বা মোটর সাইকেল যদি দুটোই থেকে থাকে তাহলে দুটোই আছে সিলেক্ট করবেন। যদি কোনোটাই না থাকে তাহলে না করবেন। এক্ষেত্রে কোনোটাই নেই তাহলে কোনোটাই না করলাম। চার চাকা গাড়ি যদি বাড়িতে থেকে থাকে বা মোটর ভ্যান যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। পরিবারের প্রধান কোন সদস্য, পরিবারের প্রধানত কোনো, তারপরে দেখুন পরিবারটি প্রধান কোন খাদ্যশস্য গ্রহণ করে। পরিবারটি যেমন প্রথমে দেওয়া আছে ধানজাত দ্রব্য, এক্ষেত্রে ধানজাত দ্রব্য তারা গ্রহণ করে, তাই প্রধান খাদ্য হিসাবে ধানজাত দ্রব্যটাকে আমি বেছে নিয়েছি। তারপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে পৌঁছে যাবেন। এখানে আপনি দেখতে পাবেন আপনার প্রিভিউটা দেখানো হচ্ছে। এতক্ষণ ধরে যে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন তার প্রিভিউটা আপনি এখান থেকে দেখতে পাবেন। প্রিভিউটার নিচে যখন আসবেন তখন নিশ্চিত এবং সাবমিট করুন, এটাকে ক্লিক করুন, ইয়েস করুন। এখানে দেখুন একটা ফর্ম দিয়ে দেওয়া হচ্ছে, এটাকে আপনারা সর্বদা নিজের কাছে রেখে দেবেন। এই নাম্বারটি যখন বাড়িতে আশাকর্মীরা আসবে তাদের কাছে পৌঁছে দেবেন। বাস এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।